সবাইকে ভালো লাগে। প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। দিচ্ছি লেবু আর 1 চামচ ভিনেগার, জল দিয়ে ভালো করে মাংসগুলো ধুয়ে নেব। মাংসগুলো 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা, আর দিচ্ছি সর্ষের তেল, দিয়ে মাংসগুলো মাখিয়ে নেব। এবার রসুন বাটা আর আদা বাটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার আলুর খোলাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে বড় বড় আলু কেটে নিয়েছি। দেখুন এইভাবে আমি এরকম বড় বড় আলু কেটেছি। এবার কড়াই বসিয়ে আলুগুলো ভেজে নেব। দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি নুন। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে তেজপাতা, ছোট এলাচ, একটু চিনি, হালকা করে নেড়ে দিচ্ছি জিরে, এবার দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আমি এবার দিচ্ছি একটা টমেটো। এই মাংসগুলো এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংস থেকে তেল ছেড়ে গেছে। আমার মাংস কষানো হয়ে গেছে, কেটে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, গরম জল দিচ্ছি। আপনারা মাংস তরকারিতে গরম জল দেবেন, দিলে মাংস তরকারি খেতে ভালো লাগবে। মাংসটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে যাতে। দেখুন আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার মাংস তরকারি হয়ে গেছে। আমি খুব সহজ পদ্ধতিতে মাংস ঝোলটা রান্না করেছি। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।